সালাম আলাইকুম সবাইকে। আসছে ৩১শে ডিসেম্বর। এটা সবাই হ্যাপি নিউ ইয়ার বলে সবাই জানে আরকি। আসলে আমাদের কি শুধু এই দিন পিকনিক করা, এই দিন অন্যান্য আসলে অ্যা কি বলবো এটাকে? অ্যা আনন্দ ফুর্তির মাধ্যমে দিনটা অতিবাহিত করা, বিষয়টা কি এমন? অ্যা আমার কাছে যেইটা মনে হয় যে বিগত দিনগুলা আমি কি করলাম? এটা নিয়ে আমার ঐদিন চিন্তা ভাবনা করা উচিত। আসলে যত দিন যাচ্ছে আমরা তো খারাপের দিকেই যাচ্ছি। মানে বিশেষ করে আমার কথা বলছি। আমার ইমানি লাইনে বলেন, আমলের লাইনে বলেন, খারাপের দিকে যাচ্ছি। তো আমরা যদি এই দিনটাকে সেইভাবে আমাদের নিজের ভিতরে নিই যে এটা আমার অ্যা সামনের বছরের অ্যা এক কথায় এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা বলতে গেলেই চলে যে আমি বিগত দিনগুলায় অনেক খারাপ কাজ করেছি। আমি সামনের দিনগুলায় আর খারাপ কাজ করব না। এটা আমরা যদি নিয়ত করি আমার মনে হয় অনেক ভালো হয়। তো আমরা সবাই যদি এটা করার চেষ্টা করি দেখবেন যে অনেক খারাপ আমার ভিতরে যেগুলা আছে সেগুলা দূর হয়ে যাবে। তার কারণ নিজের খারাপই যদি না চিনতে পারি, ওই খারাপিগুলো কখনোই দূর করা যায় না। আমি নিজে বাস্তব প্রমাণ। তার কারণ দুনিয়ায় চলতে গেলে আপনার ভালো-মন্দ একটা মানুষের ভিতরে থাকবেই। কিন্তু সেইগুলা নিয়েই যদি আমরা পথ চলি, অ্যা তাহলে আসলে কেমন হবে আমি জিনিসটা আসলে বুঝিয়ে বলতে পারছি না। আসলে গুছিয়ে বলার ওইভাবে আমার অভিজ্ঞতা নাই। তো তারপরেও মনের ভাব প্রকাশ করা। অ্যা আমি এইটাই বুঝি আরকি মনের ভাব প্রকাশ করা। তো আমরা সবাই যদি সামনের বছরটাকে এইভাবে নিয়ত করে নিই যে, এই যে সামনের যে ২০২৫ সালের যে জানুয়ারির ১ তারিখ হবে, এই ১ তারিখ থেকে আমি এমনভাবে নিজেকে পরিবর্তন করে ফেলবো যে এটা আ আসলে একদমই যে আমার জীবনের ২০২৫ সালটা হয়ে হয়ে যায় যেন আমার জীবনের সবচাইতে বেস্ট একটা সময়। আমরা যদি এইভাবে করি, তাহলে আমার মনে হয় অনেক সহজ হবে। আর এটা আমাদের করতে হবে ভাই। সারা জীবন তো আর বেঁচে থাকবো না দুনিয়ায়, তাই না? অ্যা একজন আমাদেরকে সৃষ্টি করেছে, তার কাছে যেতে হবে, তার কাছে হিসাব দিতে হবে। এইগুলা যদি আমরা প্রত্যেকদিন ভাবি, আসলে শুধু 31st নাইটে ভাবার বিষয়টা এমন না। প্রত্যেক দিনই আমাদের ভাবতে হবে যে আমি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি কাজ করলাম, ভালো করলাম কয়টা, খারাপ করলাম কয়টা। যদি আমার নিজের বিচার নিজে আমি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমি অনেক ভালো কাজ করার মানে কি বলবো ওটাকে? ভালো কাজ করার যে অনুপ্রেরণা বা সাহস এটা আমরা পেয়ে যাব। তো আমরা সবাই যদি এইভাবে এগিয়ে যাই তাহলে দেখা যাবে যে আমার দিয়ে আর ৫ টা মানুষের কোনো খারাপ আ ক্ষতি হবে না। এইভাবে আমরা এগিয়ে যাই ইনশাআল্লাহ।